আমি সত্যি এটা দেখে অবাক হয়ে যাচ্ছি যে কোনো মেইন স্ট্রিম মিডিয়া চ্যানেল বা আর্টিকেল কেন এটা দেখালো না। আগে এই ভিডিওটি দেখুন। गाइस लफड़े हुए लगता है भाई। अभी कोलकाता में डीनो भाई का कॉन्सर्ट था और उससे पहले कुछ तो लफड़े हुए हैं। बहुत सारे लोग आगे हो रहा है। अभी कॉन्सर्ट रुक चुका है भाई। देख रहे हो, सबको बाहर भगा दिया, सबको दूर हटा दिया, स्टेज खाली कर दिया, वहाँ से पूरा स्टेज खाली कर दिया भाई। पूरा ग्राउंड खाली कर दिया। पुलिस आई अभी शॉट करने के लिए। अरमान मलिक और डीनो भाई का कॉन्सर्ट था। रोड के लोगों ने पुलिस आई है शॉट करने के लिए। लेट्स सी क्या होता है भाई। রিসেন্টলি কলকাতার অ্যাকোয়াটিকায় ডিজে সাহিল সহ আরো অনেক আর্টিস্টের একটা কনসার্ট ছিল। সরকারি পারমিশন নিয়ে পুলিশ প্রোটেকশনের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে, কিন্তু অভিযোগ উঠেছে কিছু মানুষ বা তাদের গ্যাং ঢুকে অনুষ্ঠানটা বন্ধ করার চেষ্টা করেছে, কারণ তাদের দাবি ছিল রমজানের মাসে এই ধরনের মিউজিক তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। বাহ, এখন এখানে আমার একটা সহজ সরল প্রশ্ন আছে, এটা কি পাবলিক রাস্তায় হচ্ছিল? না। এটা কি ফাঁকা মাঠে হচ্ছিল? না। এটা কি জোর করে কাউকে শুনতে বাধ্য করা হচ্ছিল? সেটাও না। এটা টিকিট কেটে সরকারের থেকে পারমিশন নিয়ে করা একটা প্রাইভেট ইভেন্ট ছিল। সেটাই স্বাভাবিক, কারণ যেহেতু এটা একটা প্রাইভেট ইভেন্ট ছিল তার জন্য সরকারের কাছ থেকে পারমিশন নেওয়া লাগে। তাহলে আইন হাতে তুলে নেওয়ার সাহস আসে কোথা থেকে? ভারত একটা গণতান্ত্রিক দেশ, এখানে সব ধর্মের মানুষ বাস করে, সবার নিজের নিজের একটা বিশ্বাস আছে, আবার সবার একটা নিজের জীবনযাপনও আছে। কিন্তু কারো ব্যক্তিগত বিশ্বাস কি অন্যের স্বাধীনতা বন্ধ করার লাইসেন্স হতে পারে? সবচেয়ে বড় কথা, কলকাতা কি কারোর বাপের সম্পত্তি নাকি? না, এটা একদমই না। কলকাতা সবার। এত সাহস কিভাবে হয়? রাজ্যে তো সব ধর্মের মানুষই বসবাস করে। আমি এখনো জানি না প্রশাসন পরবর্তীতে কি পদক্ষেপ নিয়েছে বা অনুষ্ঠান পরে আবার শুরু হয়েছিল কিনা। যদি আপনারা জানেন তো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর একটা কথা পরিষ্কার বলি, এই আলোচনা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, এটা আইনের শাসন, ব্যক্তির স্বাধীনতা এবং সহাবস্থানের প্রশ্ন। আপনার মতামত কি? কমেন্টে জানান। জয় হিন্দ, জয় ভারত।